আপনার বাবা বা মা যদি আপনাকে আগে বলে দেয় যে তুমি এই ছেলেটার সাথে চলবে না, কারণ এই ছেলে ভদ্র ছেলে নয়, অভদ্র ছেলে, তোমাকে বিপদগ্রস্ত করে দিতে পারে, তুমি এর সাথে চলবে না, আপনি কিন্তু সতর্ক হয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বারবার আমাদেরকে বলেছেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। কিন্তু আমরা দেখা যায় বারবার সেই আল্লাহর হুকুমকে অমান্য করে আমরা বারবার শয়তানের কথাই চলি। শয়তান মানুষকে কিভাবে ধোঁকা দেয়? অনেকভাবে শয়তান ধোঁকা দিতে পারে। শয়তানের এক নম্বর তরিকা, শয়তান আপনাকে হতাশ করে দিবে যে তুমি এত গুনাহ করেছো, আমার আল্লাহ তো তোমাকে কোনোদিন মাফ করবে না। কিন্তু মনে রাখবেন, আপনার গুনাহ যদি আসমানে থেকে যায়, আমার আল্লাহ যদি মাফ করতে চায়, আমার আল্লাহ রহমান এবং রহিম, আল্লাহ পাক মাফ করে দিতে পারে। হযরত মূসা আলাইহিস সালামের জামানার মধ্যে কাহাত হয়েছিল, অনাবৃষ্টি, খরা হয়ে গিয়েছিল। তখন সমস্ত উম্মতকে জড়ো করে মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ আপনি আমাদেরকে বৃষ্টি দান করুন। তখন হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মূসা তোমার এই মাহফিলের মধ্যে এমন একজন বান্দা আছে যে এত বড় গুনাহগার, যার কারণে আমি আল্লাহ বৃষ্টিকে আটকিয়ে রেখেছি। সে যদি এখান থেকে বের না হয়, তোমাদের মাহফিল থেকে যদি সে বের না হয়ে যায়, আমি তাকে মাফ করব না। তখন মূসা আলাইহিস সালাম এলান করলেন, আমার উম্মতের মধ্যে কে আছো এত বড় পাপী, এত বড় তাপী, যার কারণে আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করছে না, এখন এখান থেকে বের হয়ে যাও। এখন একজন আরেকজনের দিকে তাকাচ্ছে, চিন্তা করছে কে বের হয় দেখা যাক, কে এত বড় পাপী। এখন যে ওই পাপী ছিল, সে আল্লাহর কাছে এমন ভাবে তওবা করেছে, আল্লাহ আপনি আমার পাপকে এত বছর যাবত লুকিয়ে রেখেছেন, আল্লাহ আপনি প্রকাশ করেন নাই। এখন যদি আমি মাহফিল থেকে চলে যাই, সবাই আমাকে চিনে ফেলবে। আল্লাহ আপনার দরবারে তওবা করছি, তওবাতুন নাসুহা, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। ওই বান্দা তওবা করতে দেরি, আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করতে দেরি করে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি নাজিল করার পরে মূসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আপনি তো বললেন ওই ব্যক্তি যদি বের না হয়ে যায়, আপনি নাকি আমাদের দোয়া কবুল করবেন না। এখনো তো কেউ বের হলো না, আপনি কেন দোয়া কবুল করে ফেললেন? তখন আমার আল্লাহ বলছেন, মূসা এতক্ষণ যাবত যেই বান্দার কারণে আমি বৃষ্টি আটকিয়ে রেখেছিলাম, ওই বান্দার কারণেই আমি বৃষ্টি দান করলাম। আমার আল্লাহ তওবা এত বেশি পছন্দ করেন। শয়তান আপনাকে ধোঁকা দিতে পারে এই কথা বলে যে আল্লাহর কাছে মাপ চেয়ে কোনো লাভ নাই, গুনাহ করতেছো, করতেই থাকো, আল্লাহ তোমাকে কোনোদিন মাফ করবে না। এটা শয়তানের ধোঁকা। আবার শয়তান আমাদেরকে ধোঁকা দিতে পারে এই কথা বলে যে জীবন তো সামনে আরো অনেক বাকি আছে, অনেক সময় পড়ে আছে, তওবা করার সময় আরো অনেক আসবে, মাত্র তো জাওয়ানির শুরু। আমরা যদি আমাদের আশেপাশে তাকিয়ে দেখি, আমাদের আত্মীয় স্বজনের মধ্যে কি এমন কেউ নাই যারা গত বছর লাইলাতুল কদর পেয়েছে কিন্তু এই বছর তারা কবরে? আমার চোখের সামনে কি কোনো জওয়ানের লাশ কবরে নিয়ে যাওয়া হয় নাই? আমাদের আশেপাশে কি কোনো যুবক মারা যায় নাই? আমার আর আপনার হায়াত কতটুকু আছে এটা আমরা কিভাবে বুঝবো? খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি এসে বলছে, ইয়া ওমর লা তানসা মাউতাক, তুমি তোমার মওতকে ভুলে যেও না। খলিফাতুল মুসলিমিন মওতের কথা শুনে কেঁপে উঠেছে। আমরা কয়জন আছি আমাদের চোখের সামনে যখন মানুষ মারা যায়, আমরা মানুষকে কবরে দিয়ে আসি, আমরা মানুষকে গোসল করাই, জানাজা পড়ি, এত জানাজা আমরা পড়েছি, কিন্তু আমরা আমাদের মৃত্যুর কথা স্মরণ করে কয়জন কেঁপে উঠেছি? হযরত ওমর তাকে বললেন, তুমি প্রত্যেক দিন আমার কাছে আসবে এবং প্রত্যেক দিন এসে আমাকে প্রত্যেক দিন মওতের কথা স্মরণ করিয়ে দিবে। ওই ব্যক্তি প্রত্যেক দিন আসা শুরু করে দিল এবং প্রত্যেক দিন সে একই কথা বলছে, ইয়া ওমর লা তানসা মাউতাক। এক মাস লাগাতার সেই কথা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে। এক মাস পরে হযরত ওমর বলছে, তোমার আর এখন থেকে আসা লাগবে না। তখন সে বলছে, হুজুর কেন আসবো না? আপনি কি আমার পরিবর্তে কাউকে নিযুক্ত করেছেন এই কথা বলার জন্য? বলেন, না, আমি কাউকে নিযুক্ত করি নাই, বরং আমার একটা দাড়ি সাদা হয়ে গেছে, আমার দাড়িগুলি কালো ছিল, একটা দাড়ি পেকে গেছে, এই দাড়ি আমাকে প্রত্যেকদিন স্মরণ করিয়ে দিবে আমার মৃত্যুর সময় হয়ে গেছে। আমরা কয়জন মৃত্যুকে স্মরণ করি? আমরা বহুত মানুষ দেখেছি ঘরে বলে গেছে, বিকালে আসছি আমার জন্য পোলাও মাংস রান্না করে রেখো, ঘরে এসে একসাথে সন্তানদেরকে নিয়ে খাবো। কিন্তু সেই দুপুরে সে একা আসে নাই, তার লাশ এসেছে, তার জানাজা এসেছে। আমরা অনেক মানুষ দেখেছি যে সারা জীবন কামাই রোজগার করেছে, বাড়ি করেছে, স্বপ্ন ছিল বৃদ্ধ বয়সে বাড়িতে একসাথে থাকবে, নাতিপুতিদেরকে নিয়ে আরাম আয়েশ করবে, কিন্তু সেই বাড়ি হওয়ার পরে বাড়িতে উঠার সময় আর হয় নাই, তার লাশ উঠেছে। আবার আমরা যাচ্ছে তাই ভাবে চলি, অসুবিধা নাই, আল্লাহ তো রহমানুর রহিম, আল্লাহ তো সমস্ত কিছু মাফ করে দিবে। মনে রাখবেন, এটাও শয়তানের ধোঁকা। মনে রাখবেন যে আল্লাহ রহমান এবং রহিম, সে আল্লাহ জাব্বারও এবং কাহ্হারও।
আল্লাহ কেমন জাব্বার, কেমন কাহার। আমরা কি এই করোনা দেখার পরেও আমাদের হুঁশ হয় নাই? আমরা এত কিছু করেছি, আল্লাহ আমাদেরকে বারবার সুযোগ দিয়েছে, কিন্তু আমি আপনি তওবা করার সুযোগ হবে, তওবা করতে পারবো, তওবা করে কবরে যেতে পারবো, এর গ্যারান্টিটা কি? অনেকে আছেন পাপ করছেন, পাপকে তো পাপই মনে করেন না, যে আপনি গুনার পর গুনাহ করছেন, এই গুনাহ যে আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে আপনার কোনো খবরই নাই। মনে করছেন যে বয়স হোক, তারপরে হজ করব, ইবাদত বন্দেগী করব, নামাজ পড়বো, আল্লাহর কাছে মাপ চাবো, কিন্তু আপনি সেই বয়স পাবেন, সেই হায়াত আপনি পাবেন, এটার গ্যারান্টি আপনাকে কে দিয়েছে? আল্লাহ বলছেন আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা। কিছু মানুষ আছে যারা মনে করে তাদেরকে আমি আল্লাহ এমনিই ছেড়ে দেব, দুর্ভোগ তাদেরকে পেয়ে বসেছে, তাদের জন্য দুর্ভোগ, আল্লাহ পাক আপনাকে আমাকে এমনি ছেড়ে দেবে না। আচ্ছা আপনি বলেন, এক ব্যক্তি সারা রাত পড়াশোনা করেছে আর আরেকজন কিছুই পড়ে নাই, সকালে পরীক্ষায় গেলে কি পরীক্ষার খাতায় সে সমান লিখবে দুইজন? আপনি মনে করেন এক ব্যক্তি সারা রাত তাহাজ্জুদ পড়েছে, তাকে আল্লাহ যেই মর্তবা দেবে, আর আপনি সারা রাত ঘুমিয়ে কাটিয়ে দিয়েছেন, আপনাকে আল্লাহ একই মর্তবা দেবে? কখনোই না।